আমরা এতদিন ধরে যে ব্যাকরণের যে বিষয় পড়ছি তা হলো বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীর কোন প্রকরণ? কারক প্রকরণম। তার আমরা প্রথম সূত্রটি পড়েছি, সেটাই এখনো শেষ হয়নি, পড়া চলছে। সূত্রটি কি? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এই সূত্রটিতে মোট কটি পদ আছে আমরা আলোচনা করেছি? দুইটি পদ, একটা হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, আর প্রথম একটি পদ। প্রথম পদটি হচ্ছে সপ্তমী বিভক্তি পদ, সমাসবদ্ধ একটি পদ, আর দ্বিতীয় পদটি হচ্ছে প্রথমান্ত পদ। আমরা এই প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রটির চারটি ভাগ, প্রাতিপদিকার্থ মাত্রে, লিঙ্গ মাত্রাধিক্যে, বচন মাত্রে, পরিমাণ মাত্রে, বচন মাত্রে প্রথমা। মানে প্রথমা কখন হয় না? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা হয়, লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা হয়। আমরা প্রাতিপদিকার্থ মাত্রে উদাহরণ পড়েছি, আমরা অর্থ ব্যাখ্যা করেছি যে প্রাতিপদিক কাকে বলে, প্রাতিপদিকের সূত্রগুলো কি কি পড়েছিলাম না আমরা? মনে পড়ছে? প্রাতিপদিকের কটা সূত্র? হ্যাঁ, প্রাতিপদিকের সূত্র সংখ্যা কয়টি? দুইটি। মনে পড়ছে? অর্থবোধ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, আরেকটি হচ্ছে কৃত তদ্ধিত সমাসাশ্চ। তোমরা কি বাড়িতে ভালো করে পড়াশোনা করছো না? করবে। সেই প্রাতিপদিকের অর্থ প্রাতিপদিকার্থ, সেই কি বলা হচ্ছে? তার অর্থ নিয়ত উপস্থিতিকাহ প্রাতিপদিকার্থ। দীক্ষিত তার বৃত্তিতে বলছেন, অর্থাৎ কোন প্রাতিপদিক শ্রবণের পরে তার যে অর্থ আমাদের নিশ্চিত রূপে মনে উপস্থিত হয় সেটাই প্রাতিপদিকার্থ। সেই প্রাতিপদিকের অর্থ কি না? ব্যক্তি, জাতি, লিঙ্গ, বচন, পরিমাণ সমস্ত কিছুই প্রাতিপদিকের অর্থ। আমরা বলেছিলাম প্রাতিপদিকের অর্থের মধ্যেই পড়েছে। তবুও এই সূত্রে লিঙ্গ, পরিমাণ, বচন এই পদগুলো নেওয়ার আলাদা তাৎপর্য আছে। লিঙ্গ নেওয়ার তাৎপর্য কি? আমরা লিঙ্গ মাত্রাধিক্যের ব্যাখ্যার মাধ্যমে পড়েছি যে কি না প্রাতিপদিকের অর্থের মধ্যে লিঙ্গ আছে। যেমন রাম শুনলে বুঝতে পারি যে রাম প্রাতিপদিক পুংলিঙ্গ, কিন্তু তবুও সূত্রে লিঙ্গ নেওয়া হয়েছে কেন? না লিঙ্গ মাত্রাধিক্যে যথার্থ। যেমন কি না তটহ তটি তটম, তট শব্দ শুনলে আমাদের কোন লিঙ্গ নিশ্চিত রূপে বুঝতে পারি না, তখন আমাদের কি বোধ হয় না এটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তিনটি লিঙ্গেই হতে পারে। তার জন্য লিঙ্গ মাত্রের অধিক্য হচ্ছে এখানে। এখানে লিঙ্গ মাত্রের আধিক্য হচ্ছে, অর্থাৎ এখানে একটা নিশ্চিত লিঙ্গের নিয়ত উপস্থিতি হচ্ছে না। আমার হৃদয়ে একটা নিশ্চিত লিঙ্গের উপস্থিতি হচ্ছে না, তাই এটা নিয়ত উপস্থিতি বা প্রাতিপদিকার্থ নয়। এটা কিসের উদাহরণ? লিঙ্গ মাত্রাধিক্যের উদাহরণ। তাই এখানে লিঙ্গ মাত্রাধিক্যে প্রথম বিভক্তি হচ্ছে। তটহ তটি তটম। তটহ সু করলে তট পুংলিঙ্গে তট হয়, তট সু করলে স্ত্রীলিঙ্গে তটি হয়, তট সু ক্লীবলিঙ্গে তটম হয়। তার রূপ সাধন আছে, আমরা যা অজন্ত পুংলিঙ্গ প্রকরণে শিখেছি বা শিখব। এখন আজকের যে বিষয় আলোচনা করব তা হলো পরিমাণ মাত্রে প্রথমা। বলো সবাই। ঠিক। এখন পরিমাণ মাত্রে প্রথমা কি না বলছে? একটা ধরো আমরা তন্ডুলা মানে চাল, এখানে তন্ডুলা একটা প্রাতিপদিক, তার অর্থ এখানে প্রাতিপদিকার্থে প্রথমা। কোনো একটা শব্দ শুনলে তার নির্দিষ্ট পরিমাণের বোধ হয়, তত পরিমাণ বোধ হয়, কিন্তু আলাদা করে পরিমাণ নেওয়ার তাৎপর্য কি না বলছে যেখানে শুধুমাত্র পরিমাণই বুঝবো, যে শব্দটি শুনলে আমরা পরিমাণকে বোঝাই। যেমন কি? যেমন ধরো আমি বললাম তন্ডুল, ধান, আমি খুব সোজা বাংলাতে বলি তোমাদের সুবিধার জন্য, ধান, চাল, গম, আটা, ভুট্টা ইত্যাদি বললে তোমরা কি শুধুমাত্র পরিমাণ বোঝো না? ধান বললে প্রথমে কি বোঝো? ধান একটা দ্রব্য। কি বোঝো? দ্রব্য। ধান একটা দ্রব্য, যে ধান খাওয়া হয়, ঠিক আছে। আটা, চাল, গম দ্রব্য বুঝি, তারপরে বুঝি না ধান কতটা ধান হতে পারে, 10 কিলো 20 কিলো ধান, তারপরে পরিমাণ। অনেক কিছুর বোধ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে পরিমাণ। কিন্তু আমি যদি বলি যে বাটখারা, বললে সঙ্গে সঙ্গে কি বাটখারা দ্রব্য বোঝো না বাটখারা একটা পরিমাণ বোঝো? কি বোঝো? হলো 1 কেজির বাটখারা, এটা কি বোঝো? এটা পরিমাণ। তাহলে এই শব্দটি শুনলে আগে ঝটিতি মনে কিসের বোধ হচ্ছে? আগে পরিমাণ। যে লিটার বললাম, লিটার সব বললে কি বুঝি আমরা? পরিমাণ। কেজি বললাম, এটা কি একটা? এগুলো পরিমাণ। ঠিক সেরকম সংস্কৃতি
এই দ্রোণঃ আগে যে পরিমাণ করা হতো না, এখন যেমন বাটখারা লাগে না, এখন বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র এসে গেছে, কাঁটা এসেছে, অনেক রকম বিষয় এসেছে, ঠিক আছে, টিআর করতে হয়, কিছু এসেছে। তা আগে এরকম ওই পরিমাণের জন্য এক বিভিন্ন বস্তু পাওয়া যেত, যেমন দ্রোণঃ। দ্রোণ হচ্ছে কি না, একটা রকম ওই তোমার বাড়িতে ঝুড়ি দেখো, ঝুড়ির মতো একটা জিনিস আর কি, যে দ্রোণঃ মানে ওর মধ্যে দিলে এটা বোঝা গেলাম যে এর মধ্যে 10 কিলো ধান আছে। দ্রোণঃ ব্রীহি, 1 মণ ধান আছে। দ্রোণঃ ব্রীহি, ব্রীহি মানে ধান। তাহলে দ্রোণ শব্দ শুনলে কি হচ্ছে, আমাদের পরিমাণের বোধ হচ্ছে। তাই এখানে দ্রোণঃ শব্দে দ্রোণঃ, হ্যাঁ, দ্রোণঃ খাড়ি, আগে খাড়ি একটা পরিমাণ, আঢ়কম, আঢ়ক, আঢ়কম, এই শব্দগুলো শুনলে কিসে বোধ হচ্ছে, পরিমাণের। তাই এখানে যে প্রথমা হচ্ছে সেটা কিসে প্রথমা, পরিমাণ মাত্রে প্রথমা। দ্রোণঃ বিহি এর অর্থ কি না, দ্রোণ পরিমিতম বিহি, হ্যাঁ, দ্রোণ পরিমাণ বিহি। কতটা ধান না, 1 দ্রোণ ধান, 2 দ্রোণ ধান, 3 দ্রোণ ধান। তেল বললাম, কতটা তেল, 1 লিটার তেল, 2 লিটার তেল। তাহলে এগুলো ছিল পরিমাণের বাচক, পরিমাণের বাচক। তাই এখানে যদি প্রথমা বিভক্তি হয় সেটা হচ্ছে কি না, পরিমাণ মাত্রে প্রথমা। এইটা বোঝা গেছে যে আমি কি বোঝাতে চাইলাম। এই সূত্রে আলাদা করে পরিমাণ কেন গ্রহণ করা হলো না, কিছু কিছু প্রাতিপদিক আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো, যেখানে প্রথমা বিভক্তি হচ্ছে প্রাতিপদিকার্থে নয়, মানে শব্দটি শুনলে বিশেষ করে পরিমাণের বোধ হচ্ছে। তাই এই আলাদা করার জন্য এখানে পরিমাণ মাত্রে প্রথমা গ্রহণ করা হলো, যে ওইখানে পরিমাণ মাত্রে প্রথমা, এখানে কিন্তু অন্য কিছুতে নয়। এখানে ওই পরিমাণটাকে প্রাধান্য করার জন্য, যে এই শব্দটি আসলে কিসের বাচক, মানে ওই দ্রোণ একটি বস্তু, ওটা একটা দ্রব্য, ওর মধ্যেও জাতি আছে, ওর একটা লিঙ্গ আছে, কিন্তু বিশেষ করে এই শব্দটি কিসের বাচক না, একটা পরিমাণের বাচক। তার বোধের জন্য এখানে কি হচ্ছে, প্রথমা বিভক্তি, এই পরিমাণ মাত্রে প্রথমা। যেমন রাম শব্দ যখন আমরা বলবো রাম কতটা উচ্চতা বিশিষ্ট, রামের আকার কতটা, এটা বুঝছি না। রাম রাম একজন ব্যক্তি, মর্যাদা পুরুষোত্তম ব্যক্তি। তাহলে এখানে ওই প্রাতিপদিকের অর্থ ব্যক্তি, এর বোঝানোর জন্য প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। তৎ শব্দে প্রথমা বিভক্তি মানে এটা এখানে লিঙ্গকে আলাদা করে বোঝানোর জন্য, যে এটা তট শব্দের লিঙ্গ মাত্রা দিকে প্রথমা, মানে কি বোঝা যাচ্ছে এখানে আলাদা করে, যে তট শব্দ তাহলে বহুলিঙ্গা, অনিয়ত লিঙ্গাস্তু তট শব্দ মানে এর একটা লিঙ্গ না অনেকগুলো লিঙ্গ, এটা বোঝানোর জন্য। তেমনি এই দ্রোণ, আরকম, খাড়ি, এই শব্দগুলোতে পরিমাণ মাত্রে প্রথমা মানে কি, এই শব্দগুলো প্রধানত কিসের বাচক, দ্রব্যের বাচক নয়, লিঙ্গের নয়, জাতির নয়, প্রধানভাবে মুখ্যত্বেন পরিমাণস্য বাচকঃ, পরিমাণস্য বাচকঃ, পরিমাণম অত্র বুধ্যতে, পরিমাণঃ অত্র বুধ্যতে, তদর্থম অত্র পরিমাণ মাত্রে প্রথমা বিভক্তি। এটা বোঝা গেল? একটুখানি খুব সরলভাবে বুঝবো আমরা, সোজা করে আমরা বোঝার চেষ্টা করবো। আর এর পরের সূত্র কি আছে, এর পরের কি আছে, বচন মাত্রে প্রথমা। পরের পদ আছে বচন মাত্রে প্রথমা। এখন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি যে রাম, শ্যাম, যদু, মধু যাই বলি আমরা, ওর মধ্যে একটা বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। তবু এখানে বচন মাত্রে প্রথমা মানে কি, এখানে তাহলে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনলে আমাদের শুধুমাত্র সংখ্যারই বোধ হয়। যেমন কোনগুলো, একহ, দ্বি, বহবহ, 1, 2, বহু, 3, এগুলো কিসের বাচক, এগুলো আসলে সংখ্যার বাচক। এই শব্দগুলো শুনলে আমরা কিসে বুঝি, আগে সংখ্যা বুঝি। তাহলে এই শব্দগুলোতে যাতে প্রথমা বিভক্তি হয় তার জন্য পরিমাণ মাত্রে প্রথমা। যেমন রাম শব্দ শুনলাম, শ্যাম শব্দ শুনলাম, আটা, চাল, গম শুনলাম, এখানে দ্রব্য বুঝতে পারছি, এখানে এর মধ্যে লিঙ্গও আছে একটা, ধান্যম, এখানে ব্রীহি, হ্যাঁ, একটা লিঙ্গ আছে, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, পুষ্পম, পুষ্প, ক্লীবলিঙ্গ আছে। কিন্তু যেখানে শুধুমাত্র যে শব্দগুলো শুনলে শুধুমাত্র সংখ্যারই বোধ হয়, মানে প্রধান রূপে সেখানে হচ্ছে বচন মাত্রে প্রথমা। কিসে প্রথমা, বচন মাত্রে প্রথমা। যেমন উদাহরণ কি, একা, দ্বি, বহবহ, এখানে যে প্রথমা বিভক্তি হচ্ছে সেগুলো কি না, বচন মাত্রে প্রথমা। বচন মাত্রে এগুলো হচ্ছে উদাহরণ। আমাদের সম্পূর্ণ সূত্রটি আজকে আমরা পড়ে ফেললাম। প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন মাত্রে প্রথমা। পরের দিন তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই
এই সম্পূর্ণ সূত্রটি পড়ে আসবে এবং তোমাদের যদি কোথাও প্রশ্ন থাকে তোমরা কিন্তু জিজ্ঞেস করবে, আমি কিন্তু প্রত্যেককে পরের দিন জিজ্ঞেস করবো। তাহলে আমরা প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রটি সম্পূর্ণ সম্বন্ধে জানলাম। এই সূত্রটিতে দুটি পদ আছে, প্রথমটি সপ্তমী অন্ত পদম কোনটি, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, দ্বিতীয় পদ কোনটি, প্রথমা, এটি হচ্ছে প্রথমান্তম পদম। এবং এই সূত্রটির মধ্যে চারটি অংশ আছে, একটা হচ্ছে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা, লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, বচন মাত্রে পরিমাণ মাত্রে প্রথমা, বচন মাত্রে প্রথমা। আমরা আজকে পরিমাণ মাত্রে এবং বচন মাত্রে জানবো। ঠিক, প্রথম বিভক্তি হবে মানে তুই বলছো একত্ব দ্বিত্ব বহুত্ব সংখ্যা বোঝালেই প্রথম বিভক্তি হবে এরকম? হ্যাঁ, না, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই প্রথম বিভক্তি হবে। যেমন কি না, একম দ্বে স্ত্রীলিঙ্গে আছে, ত্রিণী চত্বারঃ চত্বারিহি পঞ্চ ষট সপ্ত অষ্ট নবদশ, সব শব্দ ক্ষেত্রে একাদশ দ্বাদশ সংখ্যা বোঝালেই প্রথম বিভক্তি হয়। ঠিক আছে, কিন্তু সেই সংখ্যা যদি কোনো কিছুর বিশেষণ হয়, যেমন কি, যেমন ধর আমি বললাম যে পঞ্চসু গ্রামেষু, কি বললাম, পঞ্চসু গ্রামেষু, কি বললাম, পঞ্চসু গ্রামেষু মানে 5টি গ্রামে। এখানে কিন্তু 5 দ্বারা সংখ্যা বোঝাইলেও প্রথম বিভক্তি হচ্ছে না, কি হচ্ছে, সপ্তমী বিভক্তি হচ্ছে, বিভক্তি হচ্ছে, মানে সপ্তমী বিভক্তি, সপ্তমী বহুবচন। কেন হচ্ছে? কারণ এখানে হচ্ছে গ্রামেষু, গ্রাম অধিকরণ, স্থান বোঝাচ্ছে, আবার তারই বিশেষণ এখানে 5 সংখ্যাটা প্রধান নয়, কিন্তু কি 5টি গ্রাম রূপ যে স্থান, মানে 5টি স্থান এখানে প্রধান, মানে 5 প্রধান নয় কিন্তু 5টি স্থান আধার এটা প্রধান। তাই এখানে কি হচ্ছে, এখানে সপ্তমী বিভক্তি হয়েছে, এখানে প্রথমা বিভক্তি হয়নি। কিন্তু যেখানে যে শব্দ বোঝাইলে প্রথমা মানে সংখ্যা প্রধান রূপে বচন প্রাধান্য পাবে মুখ্য, সেখানে কিন্তু প্রথমা বিভক্তি হবে। বোঝা গেছে? স্পষ্ট? আর কোনো প্রশ্ন? ঠিক আছে।